আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে 13ই মার্চ, শুক্রবার। নতুন সপ্তাহে আরো 2 কর্মদিবসের ট্রেড হবে ইনশাল্লাহ, রবি এবং সোমবার। তারপরে 7 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। এবং এই নতুন 2টা সপ্তাহ কেমন যেতে পারে সেটা নিয়ে কথা বলবো এবং আমাদের পুঁজিবাজারের বর্তমান ট্রেন্ড নিয়ে কথা বলবো। প্রথমে আমি বলে নিই, আমি কিন্তু গত ভিডিওতে, গত পরশুতে আমি বলে দিয়েছি মার্কেটে যে কন্ডিশন সেটা কিন্তু ঈদের আগে হয়তো আমরা 5,600 সূচকের এখন অবস্থান 5,368, এবং ঈদের এই 2 দিন আগে আমরা কিন্তু 5,600-র কাছাকাছি আমরা সূচক দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। কারণ ডিএসিএক্স এর ডেইলি চার্টের যেই এমএসসিডি সেটা কিন্তু একটা ক্রস ওভার করার মতো সিচুয়েশন হয়েছে, এবং আরএসআই 52 মানে খুবই ভালো পজিশনে রয়েছে। এবং গতকাল আমরা একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল আমরা দেখেছি, অত্যন্ত পজিটিভ ট্রেন্ড এবং খুবই ভালো পজিশন আছে আমাদের মার্কেটের বর্তমান কন্ডিশন। আমরা গতকাল 591 কোটি টাকা ট্রেড হতে দেখেছি, যেখানে 360টা কোম্পানি প্রাইস আপ ছিল এবং 32টা কোম্পানি প্রাইস ডাউন ছিল। 76 পয়েন্টেরও বেড়েছে মার্কেট, এবং গত 4 দিন ধরে কিন্তু মার্কেট ভালো করছে এবং মোটামুটি মার্কেট কিন্তু এখন একটা স্টেবল কন্ডিশনে চলে আসছে। এই অবস্থায় মার্কেটের কোন কোন স্টকগুলো ভালো করতে পারে বা কি মার্কেটের ট্রেন্ড, চলমান ট্রেন্ড কোন দিকে রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখি ইন্ডেক্স হেভিওয়েট যে কোম্পানিগুলো রয়েছে। গ্রামীণফোন বেড়েছে, 254 টাকা অবস্থান করছে। লাফার্স ভালো ডিভিডেন্ড দিয়ে 53.90-তে অবস্থান করছে। ব্র্যাক ব্যাংক 78.20, স্কয়ার ফার্মা 218 এই লেভেলে কিন্তু অবস্থান করছে। এবং আমাদের যে স্টকগুলো, টেক্সটাইল সেক্টরটা আমরা যদি একটু খেয়াল করি, টেক্সটাইল সেক্টরে কিন্তু দেখতে পাচ্ছেন পরপর 4টা স্পিনিং টপ ক্যান্ডেল দিয়ে কিন্তু আমরা একটা ভালো পজিশন দেখতে পাচ্ছি, এবং টেক্সটাইল সেক্টর কিন্তু ভালো করছে। এবং টেক্সটাইলের ভিতরে আমি যদি ডিএসসি তে যতগুলো টেক্সটাইলগুলো আমি কথা বলি, আমরা তার মধ্যে দেখব যে ছোট ছোট যে টেক্সটাইলগুলো আছে এগুলো কিন্তু ভালো করছে। ফ্যামিলি টেক্সের কথা আপনারা যদি ধরেন, 1 টাকা শেয়ার প্রায় 4 টাকা হয়ে গিয়েছে। এরপরে যে ছোট ছোট টেক্সটাইলগুলো, আপনার সাবকো স্পিনিং মিলস 13 টাকা ছিল, সেটা 15.5 টাকা হয়ে গেছে। এবং এই ছোট ছোট টেক্সটাইলের ভিতরে জেড ক্যাটাগরির শেয়ারগুলো ভালো করছে, আপনারা জানেন। এবং এই যে টেক্সটাইলগুলোর ভিতরে রিসেন্টলি খুব বাড়ে নাই, কিন্তু শেয়ার সংখ্যা তেমন একটা খুব বেশি না। অলটেক্সের কথা বলতে চাচ্ছি। অলটেক্স, এই অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং এই স্টকটা কিন্তু এর আগেও একবার প্লে হয়েছে, আপনারা জানেন। এবং এই অলটেক্সটা কেন আমি বলবো, এই অলটেক্সের যদি আপনি মান্থলি চার্ট দেখেন, সেখানে দেখবেন যে মান্থলি চার্টের যেই ট্রেড লাইন সেটা কিন্তু খুবই পজিটিভ। আপনি যদি দেখেন যে মান্থলি চার্টের ট্রেড লাইন, এটা খুবই পজিটিভ একটা কন্ডিশনে আছে। এবং এই যে মান্থলি চার্টের লাস্ট যে ক্যান্ডেলটা এই মাসের মার্চের, দেখেন এটা কিন্তু একটা হ্যামার তৈরি করেছে। এবং এই মাসে কিন্তু আমরা আশা করব এই ক্যান্ডেলটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলের রূপান্তর হবে, যেহেতু এই মাসে আরো কয়েকদিন ট্রেড রয়েছে, এবং খুবই পজিটিভ একটা সাইড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অলটেক্স, এটা কিন্তু স্মার্ট মানি প্লে করে। ন্যাপটা অলরেডি তারা বাড়িয়ে নিয়েছে। ন্যাপ কিন্তু 19 টাকা থেকে 26 টাকা করে ফেলেছে, এবং 2টা কোয়ার্টারের ইপিএস সেটা কিন্তু প্লাস হয়েছে। 2টা কোয়ার্টার, আগামী মাসে যে কোয়ার্টারটা দিবে, কোয়ার্টার 3, সেইটাও কিন্তু আমরা আশাবাদী ভালো একটা প্লাস করবে। এবং এই 14 টাকার যে শেয়ারটা, এই শেয়ারটা কিন্তু খুবই সভ্য বরাবর একটি শেয়ার, এবং এইটা কিন্তু যে কোনো মুহূর্তে প্লে করবে। স্মার্ট মানি শেয়ারগুলো বেশ কালেকশন করেছে। এখন যদি আমরা কালেকশন জোরটা চিন্তা করি, খেয়াল করবেন, আমরা ডেলি চার্টে চলে গেছি, তার কালেকশন জোরটা কিন্তু এই জোরে ছিল, যে দেখতে পাচ্ছেন এই 13 থেকে 14 টাকা, এই জোরে কিন্তু স্মার্ট মানি দীর্ঘদিন শেয়ারটা কালেক্ট করেছে। আমাদের ইউটিউবে ভিডিও ছিল, ইউটিউবে
যখন আমি এটা নিয়ে কিন্তু প্রথম আপনাদের সাথে কথা বলি 11 টাকা এই জোনে, এবং তখন আমি বলছিলাম এটা কিন্তু প্লে করবে, এবং এইটার তখন থেকে স্মার্ট মানি শেয়ারটাকে টানা 14.5 টাকার কাছাকাছি নিয়ে গেছিল, এরপরে 13 থেকে 14 টাকা কিন্তু কালেকশনটা করছে। তো এই অলটেক্সটা আমি মনে করি 13 টাকা 60 পয়সা, 13 টাকা 60 পয়সা থেকে 14 টাকা 30, এই জোরটার মধ্যে আপনি যদি এন্ট্রি নিতে পারেন খুবই নিরাপদ আমার কাছে যেটা মনে হয়। আমি আবারও রিপিট করছি, 13 টাকা 60 পয়সা থেকে 14 টাকা 30, এই জোরটা আমার কাছে নিরাপদ মনে হয়, কারণ এইটা প্লে করবে। ডেইলি চার্টে দেখেন এটার এমএসসিটি কিন্তু ক্রস ওভার করার পসিবিলিটি রয়েছে। শুধু তাই না, এই অলটেক্সের আপনি যদি মাল্টি চার্ট দেখেন সেটা কিন্তু খুব পজিটিভ দেখবেন। মাল্টি চার্ট আপনি দেখতে পাচ্ছেন একটা আপট্রেড কিন্তু তারা কিন্তু ক্যারি করছে, এবং এই মাসে যে হ্যামার ক্যান্ডেল এটা কিন্তু আমরা কিন্তু একটা হয়তো মাস শেষে একটা বুলিশ ক্যান্ডেলের রূপান্তর হবে, আমরা এটা আশা করছি। এবং শুধু তাই না, এই অলটেক্সের যদি উইকলি চার্ট দেখেন, উইকলি চার্টও কিন্তু পজিটিভ একটা আপট্রেন্ড ক্যারি করছে, এবং এটার কিন্তু ফ্লোর প্রাইস ছিল আমরা যদি 17 টাকার উপরে, 17.5 টাকা ফ্লোর প্রাইস ছিল, এবং লাস্ট প্লেতে কিন্তু 39 টাকা পর্যন্ত উঠাইছিল। দেখতে পাচ্ছেন এর উপরে হয়তো আরো উপরে প্লে করেছিল 2015 সালে, তখন 38 টাকা পর্যন্ত ছিল, 38 টাকা। এখন এই স্টকটা কিন্তু একটা প্লে করার পরিকল্পনা নিয়েছে, সুতরাং আমি বলবো 14-র আশেপাশে শেয়ারটা খুবই নিরাপদ। এবং আমাদের যে মিথুরিটি, গতকাল আমি যেটা নিয়ে কথা বলেছিলাম, এই স্টকটা ভালো করছে, মিথুরিটিও কিন্তু লো পেড আপ টেক্সটাইল, এবং এইটা কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে মিথুরিটি। এবং শুধু তাই না, আমরা কিন্তু এর আগে সাবিত পাওয়ার নিয়ে বলেছি, সাবিত পাওয়ার অনেকেই অনেক কথা বলেছে, সাবিত পাওয়ার এটা প্লে করবে না, এটা সেরা, কিন্তু দেখেন সাবিত পাওয়ার কিন্তু একটা শক্ত অবস্থানে রয়েছে, এবং এইটা কিন্তু অনেক ভালো একটা কোম্পানি, বাংলাদেশের প্রায় 20% বিদ্যুৎ সাপ্লাই তারা করে, খুবই ভালো পজিশনে রয়েছে। তবে আমি মনে করি ছোট শেয়ারগুলোর ভিতরে যেই টেক্সটাইলগুলো বাড়ে নাই, টেক্সটাইলের কন্ডিশন যেহেতু ভালো, এবং অলটেক্স টোটাল শেয়ার খুবই কম, এবং এটার পাবলিক হোল্ডিং মাত্র 2,72,00,000 শেয়ার, পাবলিক হোল্ডিং খুবই কম শেয়ার রয়েছে, এবং স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ। ইপিএস হচ্ছে, ইপিএস এর গ্রোথ রয়েছে, ইপিএস এর গ্রোথ সবচেয়ে বড় কথা, ইপিএস এর কিন্তু গ্রোথ রয়েছে। এবং অলটেক্স আগামী মাসে যে কোয়ার্টার 3 দিবে, এটা একটা দারুণভাবে পজিটিভ একটা ইপিএস দিবে আমরা, এবং আগামী মাসের ইপিএস এর আগে এটাকে আমরা 17 থেকে 20 টাকার ভিতরে আশা করছি, এটা আমরা করতেই পারি, জাস্ট প্রেডিকশন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।